কবে যে একটা আমারও এরকম ছাদ হবে, আর এই ছাদে এসে আমি যে কখন নিজের গাছগুলো লাগাতে পারবো, বাগান করতে পারবো, অনেক স্বপ্ন। তো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কেমন আছো? আমি চলে এসেছি ছাদের উপরে, কিন্তু এটা আমার ছাদ বলতে পারছি না এখন, যেহেতু আমরা এখানে ভাড়াটে। কদিনের জন্য এসেছি, চলে যাব আবার কিছু মাস বা কিছু দিন পরে, তো সেই জন্য আমার ছাদ একদমই বলতে পারছি না। তো চলে এসেছি ছাদের উপরে, সকালে জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছিলাম। খুব আফসোস হয়, কারণ সবসময় আমি ছাদে আসি না। আর এখানে দিয়ে এখন একটা গাছ আছে, কোন দিক দিয়ে যেন আওয়াজ আসছে। সবসময় ছাদে আসি না, আর ছাদ থেকে যখন নিচের দিকে তাকাই না, এই যে এই ঘরগুলোর দিকে, তখন মনে হয় যে বেশি কিছু না করতে পারলেও বাড়ি গিয়ে যদি এরকমভাবে একটা ছোট্ট ঘর করতে পারি। আর মাঝখানে তো অবশ্যই আমাদের জায়গা ওখানে আছে বেশ, এরকম গাছ কবে যে লাগাতে পারবো। আর গাছের থেকেও বড় কথা, আমার কখন ছাদ হবে, আমি নিজে আমার ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। অনেক স্বপ্ন, আল্লাহ কখন তো দেবে জানি না, কিন্তু হ্যাঁ, প্রচুর আফসোস হয়। কষ্ট করে জীবন পালন করছি, এখানে কাজ করি, দিন আনি দিন খাই, আর তার মধ্যে থেকে কিছু জমা করি যে আমাদের কখন বাড়িটা হবে। তো সবাই দোয়া করো আমাদের জন্য। আর ছাদটা দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার, কিন্তু আমাদের যদি ছাদ হয় তো আমি এরকম একদম ফাঁকা ফাঁকা রাখবো না। আমার স্বপ্ন আছে ছাদের উপরে আমি অনেক কিছু গাছ লাগাবো, যেটা আমার স্বপ্ন, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো দিন বেঁচে থাকি বা যদি ছাদ করতে পারি তো অবশ্যই শেয়ার করব আর জানাবো অবশ্যই। তো সবাই পাশে থেকো, এই ভিডিওটাতে সাপোর্ট অবশ্যই করো। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, কারণ এখানে প্রচুর ছাটা লাগছে, দেখতে পাচ্ছি না।